তুল্য মূল্য প্রেম কইজ ধনী মানি পাই না তারে পায়া সেখানে ধনী মানি পায়া সেখানে অতুল্য মূল্য প্রেম কইজ। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, خالق السماوات والأرضين، والصلاة والسلام على رسوله الكريم. بارك الله لنا ولكم في القرآن العظيم. সকলে জবান খুলে মোহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু মায়ের সুরে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مدعو على آل سيدنا বাবারা ভাইরা বন্ধুরা জবানটা খুলে আর মায়ের সুরে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা مولانا محمد وعلى ওগো আমার দয়ালো নবী দাও না কেন দেখা নবীকে দেখতে মন চাই কি চাই না ও জিরুন্ডার বাবা জিরা দেখতে চাই কি চাই না আর একটু জোরে মনটা নরম করে নবীকে আমরা ডাকতে চাই কি চাই না ওগো আমার দয়ালো নবী দাও না কেন দেখা আর কত কাল কাঁদব আমরা তোমার জন্য একা আল্লাহুম্মা জবান খুলে مولانا محمد وعلى سيدنا مولانا तेरी नस्ल पाकी में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब गदाना नूर का अल्लाहुम्मा मरहबा मरहबा مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে আর একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মানুষ পরিমাণে আওয়াজটা আমার কানে আসছে না একটু জবানটা খুলেন محمد وعلى آل سيدنا مرحبا مولانا لا إله أجر لا إله محبت لا إله مرحبا لا إله مرحبا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله लल्ला बोलो ला इलाहा इल्लल्लाहु ला इलाहा हस्बी रब्बी जल्ला मा फी क़ल्बी
बोलो नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু মোহব্বতের জিকির হবে আল্লাহ 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 Allah 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 ay borom piri Abdul Qadir Jilani Jilani tumhari namer gune angan hoya jay pani tumhari namer gune angan hoya jay pani Allah 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 जिलाने तह जन्म तुम्हार तोरे कहवे कदरिया अबो सले मूसा जंगे तुम्हारे हुए पिए तावा अल्लाह 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 जिलाने तह जन्म तुम्हार तोरे कहवे कदरिया अबू सलेम मूसा जंगे तुम्हारी हुई पिएता ओ उम्मुल खैर फातिमा उम्मुल खैर फातिमा तुम्हार हुई जननी तुम्हारी नामेर गुने आंगन भैया जै बहने अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़बान खुले उच्च आवाज से बोलिए अल्लाहु अकबर और एक उच्च आवाज से बोलिए या रसूल अल्लाह उच्च आवाज से मोहब्बत बोलिए या उली अल्लाह। ঐতিহ্যবাহী অষ্টগ্রাম আউলাদিয়া দরবার শরীফের সকল ভক্ত বৃন্দের উদ্যোগে জিরুন্ডা গ্রামে চতুর্থ বার্ষিক আজমশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর তরিকত রহনুমায়ে শরীয়ত পীর জাদা পীর মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল মাদ্দাহুল আলী ও বারাকা ফি হায়াতিহি উচ্চ আওয়াজ জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আমার পূর্বকোণে এই জিরুন্ডা উজ্জ্বল নক্ষত্র সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা হাফেজ তুফাজ্জুল হক মাসুমি সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা গোলাম মুস্তাফা কামালি জহুরি আছেন হযরত উলামায়ে কেরাম মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ দুলার হোসেন সাহেব হাফেজ মোহাম্মদ আবু মুসা সহ অনেকের নাম দেখতে পাচ্ছি পোস্টারে। সার্বিক যার পরিশ্রমে আজকের আয়োজন জনাব মোহাম্মদ সালাউদ্দিন জহুরি যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদেরকে নিয়ে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আপনারা এসে সৌন্দর্য করেছেন পর্দার আড়ালে আছেন
অসংখ্য গণিত মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দরা, বলেন তো ঘর থেকে, রাস্তা থেকে, বাড়ি থেকে, রাস্তার কিনারা থেকে মোবাইল দেখা থেকে বিরত রেখে জান্নাতের বাগানে এনে বসার ক্ষমতা দিয়েছেন কে? সকলে বলেন নাই, জবানটা খুলে বলেন কে? যে আল্লাহ দয়া করে, মায়া করে, পছন্দ করে কবুল করেছেন, সেই শুকরিয়া থান। জবানটা খুলি আরেকবার উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, যিনি আপনাকে আমাকে গোটা বিশ্ব জাহানটাকে অন্ধকার থেকে মুক্ত করার জন্য দরার জমিনে তশরিফ এনেছেন। সেই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর উম্মত করে প্রেরণ করেছেন। খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? নবীর উম্মত হওয়াতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা, এই বয়সে আলোচনা, ওয়াজ, ইসলাম সম্পর্কে অনেক বিষয় আপনাদের জানা আছে, অনেক বিষয় আপনাদের জানা আছে, আমাদের জানা আছে। তারপরেও যখন মাহফিল হয়, কোরআনের আসর হয়, জানা সত্ত্বেও দৌড়ে জান্নাতের বাগানে আসি। উদ্দেশ্য কি? যতই জানি, যতই বুঝি, জান্নাতের বাগানে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে বলেন। তারপরে আরো কিছু উদ্দেশ্য আছে। যেই বাড়িতে আপনি আমি বসবাস করি, যেই বাড়ি থেকে এসেছেন, এই বাড়িটা আপনার ছিল না, আমার ছিল না। হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে মানুষগুলা রাতকে দিন করে, দিনকে রাত করে সোনার সংসার সাজিয়ে এই জিরুন্ডার গুরুস্থানের মাটির নিচে শুয়ে আছে, তাদের জন্য আমরা দোয়া করার বিশেষ একটা সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিল সাজিয়েছেন শুধু তারাই কি সওয়াব পাবে, নাকি জিরুন্ডাবাসী সবাই পাবে? জিরুন্ডাবাসী কেন, লাখাইবাসী সবাই পাবে না? গোটা বিশ্বের মুসলমান যারা নরনারী কবরতে শুয়ে আছেন, তারা কি পাবে না? এই সমস্ত নেক কাজ, নেক অনুষ্ঠান করা দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? দুই হাত তুলে দেখান তো, দরকার আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব। বাবারা, ভাইরা, ওয়াজ শুনতে গেলে আগে আপনারা আমার সাথে কিছু বিষয় লেনাদেনা করতে হবে। এক নাম্বার আপনাদের ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। দুই নাম্বার মনোযোগ। আমি বিষয়গুলি যে বলি কি একটু নিজের জ্ঞান দিয়ে ভাবেন। তিন নাম্বার সহি নিয়ত। কি নিয়ত? তারপর খবর নিয়ত। কি বলেন? কি নিয়ত? সহি নিয়ত। চার নাম্বার মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রিসালাতের ধ্বনি জবানটা খুলে দেওয়া, কৃপণতা না করা। রাজি আছেন সকলে? রাজি আছেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলেম উলামা যারা আছেন, যারা শুনতেছেন, বুঝতে পেরেছে আমার আলোচনাটা উড়াউড়ির বিষয় নয়, আমার আলোচনাটা গরম বিষয় নয়। আলোচনাটার মূল বিষয় হচ্ছে উত্তপ্ত গরম রক্তকে ঠান্ডা করে দেওয়া। গায়ে শক্তি আছে, 2 মণ 1.5 মণ দান মাথায় একা তুলে ফেলা, কিন্তু যেই বিষয়ের আলোচনা, বিষয়টা শুনলে গায়ে শক্তির লেশ হয়ে যাবে। আপনার আমার শক্তি লেস হবে, গরম রক্ত ঠান্ডা হবে। ওই দেশের খবর যেই দেশ হচ্ছে
পৃথিবীতে এসেছি, যাব কোথায় যাব? একটু জবানটা বলেন, কোথায় যাব? তাহলে সবাই বুঝতে পেরেছেন বিষয়টা কোথায়। বিষয়টা কি নরমাল একটি বিষয় নাকি গুরুত্বপূর্ণ বিষয়? হুজুর অনেক গুরুত্বপূর্ণ। বাড়ি বানিয়েছে 5 তলা, ব্যাংকে আছে কোটি টাকা, হঠাৎ করে মানুষটা সাদা মার্কিন পরে কবরে। সেই কবর দেশের একটু খবর লওয়া দরকার আছে কি নাই? জবানটা খুলে বলেন, দরকার আছে কি নাই? আলোচনার ভিতরে ঢুকে যাব, আর ডাইনে বামে নয়। মূল বিষয়টা বুঝাইতে ইনশাআল্লাহ পেরেছি। মনোযোগের জন্য, একটু মহব্বতের জন্য একটা নাতে রাসূল গাইবো। সবাই সুর মিলাইতে পারবেন? এই যুবকরা পারবা সকলে? এই বাবুরা তোমরা পারবা সকলে? গান নয়, এটা মৃত্যুর গান। কিসের গান? আরো জোরে বলেন, কিসের গান? সকলে পড়তে রাজি আছি? মওত নিদানের কালে, মওত নিদানের দেখবা জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির নামটি করো। হচ্ছে না? আপনাদের আওয়াজটা আরেকটু লাগবে। মওত নিদানের কালে, মওত নিদানের কালে দেখবা জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির নামটি করো। মারহাবা। প্রেম আসতেছে, আস্তে আস্তে জোয়ারের মতন, ঢেউয়ের মতন শুনলে একটু বাবা আসেন। আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে তরে তরে গো, আজরাইল আসিলে। মারহাবা, মারহাবা। কলিজা কাঁপে তরে তরে, এ কবর দেশে গেলে রে মন, কবর দেশে গেলে রে মন, নবী সারা নাই উপায়, সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। মওত নিদানের কালে, মওত নি। মারহাবা। দেখবা জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির নামটি করো। দুই নয়নের পানি সেরে কাঁদবেন নবী সেজদায় পড়ে গো। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন না ইয়া হাবিবাল্লাহ। মার কান্না কানবে মার জন্য, বাবা কান্না কানবে বাবার জন্য, ছেলে মেয়ে কানবে নিজের জন্য, একমাত্র মায়ের নবী রহমতের নবী কানবে আপনার আমার জন্য। দুই নয়নের পানি সেরে কাঁদবেন নবী সেজদায় পড়ে গো। মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া আয়ুমত আমার গুনাহগার, সময় থাকতে নূর নবীজির কর সার। মওত কালে, মওত নিদানের কালে দেখবা জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন কি? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মগ্রন্থ 30 পারা আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সুন্দর এই পৃথিবীতে এসেছি, কতদিন থাকবো, কত মাস থাকবো, কত বছর থাকবো, এই সুন্দর জিন্দেগিটার মালিক কে?
আর জোরে বলেন কে? বিল্ডিং বানিয়েছেন, গ্যারান্টি আছে 150 বছর, 200 বছর, 100 বছর। কথা বলেন। সোফা বানিয়েছেন, চেয়ার বানিয়েছেন, গ্যারান্টি আছে 20 বছর, 25 বছর। প্যান্ডেল সাজিয়েছেন, গ্যারান্টি আছে 1 রাত। কথা বলেন। আলেম উলামাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন, গ্যারান্টি মাত্র 1 রাত। অনেকের জন্য অর্ধেক রাত, কিন্তু এত কিছুর গ্যারান্টি আছে। মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু এই জীবনটার কোন সেকেন্ডের গ্যারান্টি না। গভীর মনোযোগ বাবারা, মাহফিল শুধু হাসার জায়গা নয়, মাহফিলের মধ্যে রং তামাশার জায়গা নয়। মাহফিল হলো এমন একটা স্থান যেখানের মধ্যে আসলে জীবনের গুনাহ মাফ হয়, আমলের রাস্তা খুলে যায়, দিলটা নরম হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়, মসজিদের দিকে মানুষ যায়, ওটার নাম মাহফিল। কথা বলেন। আর জোরে বলেন। আমরা সেই কবর দেশের কিছু কথা শুনতে রাজি আছি? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জবান খুলে যারা পারেন সুর মিলিয়ে আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটি মানুষের 2টি জীবন, 2টি মরণ। সুবহানাল্লাহ বলতেন। মানুষ একজন, কিন্তু ওই মানুষটার 2টি জীবন, 2টি মরণ। আল্লাহু আকবার বলেন। ও পর্দানিশীন মা বোনেরা, যেই ঘরে গোমা রঙিন শাড়ি পরে ঢুকলা গোমা, এমন একদিন আসবে আদরের সন্তান, মহব্বতের স্বামী সাদা মার্কিন পরায়া টেনে টেনে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরে আমার বাজানরা, ঘর বানাইলেন, সংসার সাজাইলেন, আজকে রাতে যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, আদরের বিবি বলবেন, ওরে আমার আদরের দন ছেলে, তোরা আব্বার লাশের পাশে বসে থাকতে আমার বড় ভয় ভয় লাগে। তোর চাচাকে ডাক দে, তোর ফুফুকে ডাক দে। কথা বলেন। হায় রে হায়, এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত কোথায় গেল? নিজের সন্তানও বলবে, মা গো মা, বাবা এত আদর করতো, ভালোবাসতো, কিন্তু বাবার মৃত লাশ তার পাশে বসে থাকতে আমারও বড় ভয় লাগে। হায় রে হায়, চোখের সামনে তো ঘটনাগুলি ঘটছে। কথা বলে, তারপরে আপনার আমার হুঁশ হচ্ছে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কার কষ্ট হচ্ছে হাত তুলুন তো দেখি। হায় রে হায়, একটা হাতও পাইলাম না কি বেটা? তো বোঝা যা ক্লিয়ার কথা, সবাই বুঝেন আলহামদুলিল্লাহ বলে। হুজুর যেই দেশের কথা তুললেন, এই দেশের কথা শুনলে হাসি থাকার কথা না। যেই দেশের কথা শুরু করলেন, এই দেশের কথা শুনলে শক্তি লেস হয়ে যাওয়ার কথা। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, এক এক ধর্মের এক এক আইন, এক এক বিশ্বাস। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের সাথে যদি আপনি নরমাল মুসলমান হন, যদি তর্ক দিয়ে না পারেন, আপনি যদি বলেন ভাই বলো তো মৃত্যুবরণ করতে হবে কিনা, হিন্দু বলবেন, খ্রিস্টান বলবে, বৌদ্ধ বলবে, মুসলমান বাইরে এমন এক কথা বলেছ, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওই কবর দেশে যাওয়ার প্রোগ্রাম আছে কি নাই?
কবরে যাব নাকি নিবে? কোনটা কোনটা বলেন? কবরে যাব না নিবে? হুজুর বিয়ের বাকি আছে, সবে মাত্র সন্তানটাকে বিয়ে করাইলাম, নাতি নাতি দেখি নাই, সুখের সংসার শুধু গড়েছি, সুখ পাই নাই, কবরে যাইতে তো চাই না, কিন্তু যাইতে হবে বিধান থাকা। 1000 বছর বাঁচতে চাই, কিন্তু হায়াত না দিলে কবরে যাইতে হবে, যাইতে মন চাই না, যেতে হবে কবরে, বিধান থাকার। একটা মানুষের 2টা জীবন 2টা মরণ। যারা মাহফিলের মধ্যে এসেছেন, প্রতিটি মানুষের 2টা জীবন 2টি মরণ। কিভাবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলে দেন আমার বান্দা বান্দীগুলোর মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে অস্বীকার করবে? মনোযোগ, আয়াতের তাফসীরের দিকে একটু যাচ্ছি, মনোযোগ চাই। ওই যে বলেছিলাম প্রথম, ওই ওয়াজ বুঝতে গেলে কি লাগবে? কি লাগবে? মনোযোগ। তোমরা কিভাবে অস্বীকার করবে? তোমরা ছিলে মরা, তারপর করলো তোমাদেরকে জিন্দা। আমরা কি ছিলাম? কথা বলেন, আমরা কি ছিলাম? আমাদের মাথা ছিল না, হাত ছিল না, পা ছিল না, বুড়ি ছিল না, জবান ছিল না, চক্ষু ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, ছিল না, ছিল না। আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে জিন্দা কইরা পাঠাইছে সুন্দর দুনিয়ায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। পেয়েছি 2টা বিষয় সংক্ষেপে, অনেক লম্বা আলোচনার সামনে তো সংক্ষেপে। আমরা ছিলাম না, মা বাবার মাধ্যমে আমরা হয়েছি কি? জিন্দা। আমরা জীবন কি? জিন্দা পেয়েছি কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। ছিলাম মরা, আল্লাহ পাক করেছেন জিন্দা। এই জিন্দা বয়সের মধ্যে কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ 30 দিন, কেউ 1 দিনও না। হায়াতে জিন্দেগি চলবে, হায়াতে জিন্দেগি চলবে। আবার আল্লাহ পাক আজরাইলকে অর্ডার দিবে, সকাল বুঝবে না, সন্ধ্যা বুঝবে না, রাত বুঝবে না, রাতের 12টা না, দিনের 1টা না, যেই সময় কথা সেই সময় মালাকুল মাউত এসে আপনার আমার জীবনটাকে সমাপ্তি করে মৃত্যু দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ছিলাম মরা, হয়েছে জিন্দা। সংসার করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, হঠাৎ করে বলবে আব্দুল্লাহ নাই। কি হইছে? মারা গেছে। কি হইছে? মারা গেছে। কবরে চলে যাব। 3 নাম্বার ক্লাস আপনার আমার শেষ হয়ে যাবে জীবনটা। কবরে গেলে আবার করবে জিন্দা, হয়ে যাবে 4 নাম্বার ক্লাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিলাম মরা, দুনিয়াতে হয়েছে জিন্দা। আজরাইলে মারবে, মারবে কিনা? রুহটা নিলিতে বলবে কি মুখে? নাই। মাইকের কাছে যাও, বাজারে যাও, আতর জ্বলানো, জঙ্গলে ঢুকো, পাকনা বাঁশটাকে কেটে আনো। কবরের মধ্যে যখন দেওয়া হবে, কবরের মধ্যে যখন দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, আপনাকে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য জিন্দা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে, একটা মানুষের 2টা জীবন 2টা মরণ। সংক্ষেপে শেষ করে আলোচনাটা, আমরা একদিন ছিলাম না, আমরা বর্তমানে আছি। 2 নাম্বার হয়ে গেল নি? আবার আজরাইলে মারবে কত নাম্বার? 3 নাম্বার। আবার কবরে গেলে জিন্দা করবে কত নাম্বার? এই 2টা জীবন 2টা মরণ দিয়ে আপনার আমার জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। একটু জবান খুলে মোহব্বতে, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আয়া মারি মৌতে নিদান, আয়া মারি মৌতে নিদান,
তাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে দেখিব দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। গভীর মনোযোগ। মসজিদের মাইক দিয়ে যখন মুয়াজ্জিন হুজুরে বলে তখন আপনি আমি জানতে পারি আব্দুল্লাহ মারা গেল, আব্দুর রহিমে মারা গেল, সলিমুল্লাহ মারা গেল। কথা বলেন। আপনার নবী আমার নবী বলেন উম্মত তোমরা জানতে পারো মাইকে যখন সার্ভিস হয়, কিন্তু তোমরা কোন সময় মারা যাও আমি নবীর হাদিস শরীফ শুনো। আকাশের মধ্যে দুনিয়ার মৃত্যুর 40 দিন আগে ঘোষণা হয়ে যায় আব্দুল্লাহ মারা গেছে। কতদিন কতদিন? দুনিয়াতে মৃত্যুর 40 দিন আগে ঘোষণা হয়ে যায় ইমুকে। আর বাবারা ভাইরা মৃত্যুটা কত ভয়ঙ্কর, মৃত্যুটা কেমন। আপনি গাড়ি চালাইলে তেল লাগে, পেট্রোল লাগে, কেরোসিন লাগে। আপনার দুইটা পা চালান, কোনদিন আধা কেজি কেরোসিন লাগাইছেন? একটু কথা বলে। আপনি দুইটা হাত চালান, কোনদিন বলছেন নি হাতে তুই ডাইনে যা তুই বামে যা? কি বলে? এইগুলা চালাইকে বোঝা দরকার আছে কি নাই? ও মুসলমান, একটু নিজের জীবনটার শেষ দিকের নজর করে একটু বসে যাও। আপনি আমি যখন মৃত্যুর সময় গুনি আসে দেখবেন অনেক লোকই আছে ঘরের মধ্যে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পর্যন্ত পরে তাকে রোগী আছে কি নাই? কথা বলেন। অনেক মানুষ মারা যায় হঠাৎ করে বাসের নিচে পড়ে, অনেক মানুষ মারা যায় ট্রেনের নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। যার মরণ যেভাবে লিখেছেন সেইভাবে হয়, কোন ব্যতিক্রম? কোন ব্যতিক্রম? ও বন্ধুরে, একজন মুমূর্ষ রোগীর যখন মৃত্যু হয় তখন তার অবস্থাটা কি হয়? একজন ফেরেশতা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রোগীর মৃত্যুটা কেমন একটু বলতেছি। রোগী মানুষের কে তুমি? আমি হচ্ছি তোমার খাদ্যমন্ত্রী ফেরেশতা। জোরে বলতেন না? একটু জোরে বলেন না। আমি হচ্ছি তোমার খাদ্যমন্ত্রী ফেরেশতা। কেন তুমি এসেছো? ওরে আল্লাহর বান্দা, তুমি রোগী হয়ে গেছো, তোমার সন্তান ঢাকা থেকে আঙ্গুর আনলো, তোমার মেয়ে হবিগঞ্জ থেকে কমলা আনলো, তোমার মেয়ে লাখাই বাজার থেকে আপেল আনলো, তোমার মুখে দিতেছে কিন্তু ভিতরে যাই না, রস করে ভিতরে দিতেছে যাই না। এমন রোগী আমরা দেখি কি দেখি না? কেন যাই না ভিতরে জানেননি? ওই খাদ্যমন্ত্রী ফেরেশতা বলে, আল্লাহর বান্দারে তোমার সামনে অনেকগুলি খাবার আছে, কিন্তু একটু খাবারের রস ভিতরে যায় না। কেন জানোনি? তোমার খাদ্যের লিস্টিটা টান দিয়া দেখলাম আমার আল্লাহ তোমার জীবন থেকে খাদ্যের রিজিক উঠায়া ফেলাইছে। খানা যদি রিজিকে না থাকে আর কি ভিতরে যাবে? কথা বলেন। ভাত নিয়ে খেতে বসেছেন, হাওড় থেকে এসেছেন অনেক পরিশ্রম করে, পছন্দনীয় মাছটা পাক করলো, হাতটা ভালো করে ধুইলেন, মাখলেনও। এমন সময় যদি পেটের মধ্যে ভালো করে একটা ব্যথা শুরু হয়ে যায়, আপনি কি আর ভাত খাবেন? কথা বলেন। খানা দরজা বন্ধ। ফেরেশতা বলতেছেন, আল্লাহর বান্দারে তোমার ভাগ্যে কোনো খাবার নাই, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। খাদ্যমন্ত্রী ফেরেশতা বিদায়। বাংলাদেশে খাদ্যমন্ত্রী আসেনি? কি বলেন আসেনি? আপনার আমার প্রতিটি মানুষের জন্য আল্লাহ এক একজন ফেরেশতা খাদ্যমন্ত্রী হিসেবে রাখছে। পৃথিবীর জমিনে সে কত মন চাউল ডাউল খাবেন, সুবহানাল্লাহ বলেন।
ভাববেন না ঘরের মধ্যে চুরি করে মার সাথে বাবার সাথে রাগ করে খেয়ে ফেলেছেন, এটা আপনি খাইছেন না, এটাও আপনার রিজিকে আছে, ফেরেশতা খাওয়াইছে। একটু পরে আরেকজন ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম। তুমি কে? আমি হচ্ছি তোমার পানি মন্ত্রী ফেরেশতা। তুমি কেন এসেছো? ফেরেশতা বলবে আল্লাহর বান্দারে, তোমার জিহ্বাটা শুকিয়ে গেছে, কিন্তু তোমার সামনে গ্লাস ভর্তি পানি, তোমার সামনে জগ ভর্তি পানি, কিন্তু পানি তোমার মুখের মধ্যে চামচ দিয়া দে, তোমার কন্যা, তোমার বিবি, তোমার মেয়ে তোমার মুখের ভিতরে যায় না। কেন যায় না জানোনি? তোমার রিজিকের পানির দরজা শেষ হয়ে গেছে। দুইজন বিদায়, খাদ্যমন্ত্রী, পানি মন্ত্রী। খানা পিনা যখন বন্ধ হয়ে যায়, এলাকার মানুষে কই, কিরে আব্দুল্লাহর খবর কি? খবর বেশি ভালো না, এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া নাই। আরেকজনে ডাক দিয়ে কই, বুঝছি রে বুঝছি, খানা দানা যেন চলে না আর বাস্তব। আমার বাজানরা, দুইজন ফেরেশতা বিদায়। এই দুইটা যে আপনি আমি পরিচালনা করি, কোন সময় দৌড়াইয়া যাই, কোন সময় আস্তে আস্তে যাই, কোন সময় মধ্যমে দৌড়া যাই, এই দুইটা পাকে চালাই জাননি। আপনি আমি রোগী হয়ে গেছি, বিছানায় লম্বা হয়ে গেলাম, বিবিকে ডাক দিলাম, কন্যাকে ডাক দিলাম, ওরে আমার আদরের কন্যা, ডান পাটার মধ্যে ব্যথা হইতেছে, শক্তি পাচ্ছি না, পায়ের নিচে একটা বালিশ দিয়া দে। বলে কি বলে না? যেই মানুষটার গায়ে এত শক্তি ছিল, যেই মানুষটা একা একা 1.5 মণ 2 মণ চাউল ডাল মাথায় তুলতে পারত, ওই মানুষটা রোগী হয়ে গেছে। মারে মা, পাটা তো নড়াচড়া করতে পারি না রে মা, আমার পায়ের নিচে একটা বালিশ দিয়া দে, বাম পাউডার মধ্যে ব্যথা পাচ্ছি রে মা, একটু মালিশ কইরা দে, আমি হাত লাগাইতে পারি না। পাগুলি কেন নড়াচড়া করতে পারো না জাননি? জাননি রে মুসলমান, এই দুইটা পা পরিচালনা করার জন্য আপনার আমার প্রত্যেকের পিছনে এক একজন ফেরেশতা আছে। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তোমার ডান দিকের পা বাম দিকে, বাম দিকের পা ডান দিকে কেন নিতে পারো না জানোনি? কারণ সুন্দর পৃথিবীটার মধ্যে অনেক জায়গা আছে, তোমার পাটা নড়াচড়া করার সময় নাই। কারণ কি? তোমার বয়সের, তোমার হায়াতের সার্টিফিকেট শেষ হয়ে গেছে। খাদ্যমন্ত্রী বিদায় নিল, পানি মন্ত্রী বিদায় নিল, পা সংরক্ষণকারী ফেরেশতা বিদায় নিল। একটু পরে আরেকজন ফেরেশতা আইব, যেই ফেরেশতা আপনার আমার শ্বাস প্রশ্বাস পরিচালনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এ রে মুসলমান, চিন্তা করে দেখছুনি মৃত্যুটা কত কাছে, মৃত্যুটা কত কাছে চিন্তা করে দেখছুনি। নাকটা আর মুখটার একটু বন্ধ করে দেখো, মৃত্যুটা কত কাছে না দূরে? অতি নিকটে। নাকটারে মুখটারে যদি বন্ধ করো, যেই শ্বাসটা ভিতরে গেছে আর যদি বাইর হতে না দেও, কান দিয়া অথবা নিচের রাস্তা দিয়া বাইর হয়ে যাইব জীবন আর বাস্তব বাস্তব। ওই ফেরেশতা এসে বলবেন, আল্লাহর বান্দারে, ও তখন মৃত্যু মানুষটার গর গর শব্দ শুরু হয়ে যায়। চাচা পাশে থাকে, দাদা পাশে থাকে, বলে হাত পাগুলি ঠান্ডা হয়ে গেছে, বুকটা একটু নড়ে চড়ে, মুখ দিয়া গর গর শব্দ বাইর হচ্ছে, জীবন বাতি তো নিভা যাইতেছে, আর সব বাকি, আর বাকি নাই নাই, আর সময় নাই, সময় নাই। জানতা শুধু একটু নড়াচড়া করে, শ্বাস প্রশ্বাসকারী ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দারে, যেই শ্বাসটা তুমি বাহিরে দিছো, ভিতরে নিবার আর শক্তি, জোরে বলেন না, শক্তি বাহিরে দিছেন, ভিতরে যদি না যায় জীবন বাঁচবে নাকি মরবে? আর জোরে বলেন না, জীবন মরবে। মানুষ শ্বাস নিয়ে পানির মধ্যে ডুব দিয়ে 1 মিনিট 1.5 মিনিট থাকতে পারে, এমন মানুষ আছে কিনা? কথা বলেন। এই যে নদীর মধ্যে, গাঙ্গের মধ্যে যে ছাই পাতে, চুঙ্গা পাতে, মাছ মারে, এক একজনের যে ডুব দেয় বোঝা যায় সে আর উঠতো না।
কথা বলেন। আপনি আমি যদি হঠাৎ করে দেখি মানে আশ্চর্য হয়ে যাব, কিন্তু ওই মানুষটা 2 মিনিট 1.5 মিনিট পর্যন্ত ডুব দিয়ে থাকতে পারে। ওই যে শ্বাসটা যে বাহির করেছেন ভিতরে নিতে পারেন না, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। শ্বাস প্রশ্বাসকারী ফেরেশতা বিদায় হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, হাত পা গুলি ঠান্ডা হয়ে গেল। এমন সময় আল্লাহর অর্ডারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। মানুষ পরিমাণে ভালোবাসাটা পাচ্ছি না রে বাবারা, একটু মহব্বতে এলা মুহাম্মাদ ওয়া আলি বরবারি বড় গরম রে সারিয়া বরবার বড় গরম রে রাখিয়া 3.5 হাত জায়গায় তাকবা পরিয়া বলেন সারে আদ জায়গায় তাকবা পরিয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মারহাবা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আই সবাবে যাইতে হবে মনে রে কব আই সবাবে যাইতে মনে রে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা মারহাবা মারহাবা সাইয়্যিদিনা মোহাব্বতে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে বাবারা? ভালো লাগছে না? কষ্ট লাগতেছে? হায় রে হায়, এমন দেশের আলোচনা, যেই দেশের আলোচনা শুনলে যত শক্তিশালী হয় দুর্বল দুর্বল। এখন বাজান রাস্তা 2টা, কয়টা? একটু কথা বলেন কয়টা? যে নামাজ পড়ে সমাজের মানুষ আমরা কি কই? মুসল্লি। কি কই? কি কই? একটু কথা বলতে হবে এখন। যে রোজা রাখে তারে আমরা কি কই? রোজদার। যে নামাজ পড়ে তাকে আমরা কি কই? মুসল্লি। যে সুদ খায় তারে আমরা কই কি? আর জোরে। যে মিথ্যা কথা বলে আমরা তারে কি কই? আর জোরে কোন। যে চেয়ারম্যান পাস করে তারে আমরা কি কই? যে মেম্বারি পাস করে তারে আমরা কি কই? আর জোরে।
আপনি আমি নাম দেই কর্মের উপরে, কথা বলেন, আপনি আমি উপাধি দেই কর্মের উপরে। মালাকুল মাউত আসবে, নামাজের কাছেও আসবে, বেনামাজের কাছেও আসবে, রোজদারের কাছেও আসবে, এমপির কাছেও আসবে, রিস্কাওয়ালার কাছেও আসবে, বেনকারের কাছেও আসবে, কার্যের মালিক তার কাছেও আসবে। কথা বলেন, কথা বলেন। মালাকুল মাউত আসবে। এখন মানুষগুলো হয়ে যাবে দুই ভাগ। আল্লাহু আকবার বলেন। একটা হলো মুমিনের মৃত্যু, আর একটা হলো বেঈমানের মৃত্যু। এতক্ষণ মৃত্যু নমুনাগুলি শুধু শুনলেন, জানতা যে বাইর হইব। আজরাইল যে অপারেশন শুরু করব, অপারেশনটা যে করব ব্যবস্থা কইরা করব নাকি ব্যবস্থা না করে কাইটা লাইব, এখন হইব আসল খেলা। কিছু ডাক্তার আছে কই শুধু কাটছে, এটা অপারেশন ইয়া লাগতো না, ব্যবস্থা লাগতো না, তাই একটা কথা কথা। আবার কই না ছোট হোক বড় হোক, আগে এটারে কি করেন, ব্যবস্থা করেন, তারপরে করেন। কারণ কি লোকটা একটু কষ্ট পাইব। আমার আল্লাহ কয় আজরাইল রে পাঠাইলাম তো তোর কাছে, জানোস নি লোকটাকে। আল্লাহু আকবার বলেন। এখন ইমানদারের মরণ এক ধরনের, বেঈমানের মরণ আরেক ধরনের। শুনতে রাজি আছেন? ওরে মুসলমান, শীতের মৌসুম শুরু হয়েছে, কোন কোন শীত শুরু হয়েছে। আর আপনি ঘুমাইলেন, মুয়াজ্জিনে আযান দিল, আযানের ধ্বনিটা কানের মধ্যে আসার সাথে সাথে কম্বলটাকে লেপটাকে ফেলে দিলেন, প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলেন। আপনি নামাজে দাঁড়ায় গেলেন, মসজিদের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। ওরে মুসলমান ভাই, ওরে ইমানদার ভাই, ওরে আমলদার ভাই, মুমিনের মৃত্যুটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। মালাকুল মাউত যখন অপারেশন শুরু করব, আল্লাহু আকবার বলেন না, মালাকুল মাউত আজরাইল যখন আয়েশা ধরা শুরু করব, পায়ের মধ্যে যখন ধরতে চাইব, পা থেকে আওয়াজ আসবে, আজরাইল রে আমার পায়ের মধ্যে তুমি ধইরো না। সুবহানাল্লাহ বলতেন না? এই মিয়া এমন কোন শক্তি আসেনি আজরাইল এবার বাধা দিত? কি কই আজরাইলে কইব ব্যাপার কি রে, কি আমারে ধরার জন্য নিষেধ করে, সাথে সাথে আল্লাহর কাছে ফোন লাগাইব। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? আজরাইলে কইব আল্লাহ গো, কোন বান্দার কাছে পাঠাইলা, আমি পার মধ্যে ধরতে চাই, আমি তারে রূহটারে আস্তে আস্তে আনবো, পার মধ্যে ধরতে দেই না। আল্লাহ কইব ফেরেশতা আজরাইলে জিজ্ঞাসা কর কেন ধরতে দেই না। আজরাইল কইব বান্দারে কেন ধরতে দেস না। ওই লোকটা বলবে আমার পায়ের মধ্যে তুমি ধরতে পারবে না, কারণ হইল এই পা দ্বারা হেঁটে হেঁটে আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি। দাম আসেনি? কথা বলেন। এই পা দ্বারা হেঁটে হেঁটে আমি মাহফিলে গিয়েছি, এই পা দ্বারা হেঁটে হেঁটে আমি মিলাদে গিয়েছি, এই পা দ্বারা হেঁটে হেঁটে গিয়ে ওই বাড়ির রাস্তাটা ঠিক করেছি। জোরে কোন আল্লাহু আকবার। অর্থাৎ এই পা দ্বারা আমি বালা বালা কাজ করছি, এই পার মধ্যে তুমি কষ্ট দিতে পারবা না, ধরতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারের দাম আছে কি নাই? ও মা বোনেরা, আপনাদের মধ্যে যারা ইমানদার হবে তাদেরও এই অবস্থা হবে। আজরাইলে কইব আল্লাহ গো এখন কি করতাম? আমার আল্লাহ কইব আজরাইল রে অন্য একটা রাস্তা দেখ। এবার হাতের কাছে আইব, হাতের মধ্যে ধরতে যাইব, আজরাইল রে আমার হাতের মধ্যে তুমি ধরো না। কেন ধরতাম না? কই এই হাত দিয়া আমি আল্লাহর রাস্তায় দান করছি। আর জোরে কোন না, এই হাত দিয়া আল্লাহর দেওয়া দান আমি পেয়েছি। আমি ধনী ছিলাম, আমি সম্পদশালী ছিলাম, ফকির মিসকিনকে দান করছি, মাদ্রাসায় দিছি, মসজিদে দিছি, আমি মাহফিলে দিছি, মিলাদে দিছি। এই হাত দিয়া বালা কাজ করছি, হাতের মধ্যে ধইরো না। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইলে কইব আল্লাহ গো, যেই সময় দিছলা কাটা কাটা, সময় তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তোমার বান্দার রূহ তো আমি বাইর করতে পারতেছি না, খালি বাধা আছে, কি করতাম? আল্লাহ কইব আরেকটা রাস্তা দেখো। সুবহানাল্লাহ বলেন। আরেকটা রাস্তা নাকি রূহ না তুই লই যে বোগা
কারণ ডিউটি তো রুহ নেওয়া। আজরাইল রে, ও আজরাইল আরেকটা রাস্তা দেখো। এবার আজরাইলে আসবো, মুখের মধ্যে সুবহানাল্লাহ বলেন। মুখে দিয়া যখন ঢুকতে চাইবো, মুখ থেকে আওয়াজ আসবে, আজরাইল এই মুখের মধ্যে তুমি দিয়া ঢুকতে পারবা না। কারো এই জবান দিয়া আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর নামের জিকির করেছি, নবীর দুরূদ শরীফ পড়েছি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, ইমানদারের দাম আছে কি নাই? ইবাদতকারীর দাম আছে কি নাই? রোজাদার রাখার দাম আছে কি নাই? দান খয়রাতকারীর দাম আছে কি নাই? কুরআন তেলাওয়াতকারীর দাম আছে কি নাই? আল্লাহ পাক বলবেন, ও আজরাইল খবর কি, খবর কি? সময় তো নাই, সময় তো নাই, কাটাই কাটাই হয়ে যাচ্ছে, রূহ তো আনার সময় হয়ে গেছে। আজরাইল কই আল্লাহ গো, এমন বান্দার কাছে পাঠাইলা যেই দিক দিয়ে ধরতে চাই শুধু বাধা আসে, বাধা আসে, আমি কি করতাম? আমার আল্লাহ কইব, এ আজরাইল এটা আমার স্পেশাল ইমানদার বান্দা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এটা নামাজ পড়ছে, এটা রোজা রাখছে, সত্য পথে চলছে, সত্য কথা বলছে, মিথ্যার দ্বারা ধরে নাই, মানুষকে ঠকাই নাই, নই পাস করে নাই, মিথ্যার আশ্রয় নেই নাই, সেটা আমার ইমানদার বান্দা। আজরাইল দে, দেরি করিস না, জান্নাতে দৌড় দে। কোথায় কোথায়? আর জোরে বলেন না কোথায়? জান্নাতের মধ্যে দৌড় দে। আল্লাহ গো গিয়া কি করব? জান্নাত থেকে একটা আপেল মতন তোর একটা ফল আনো, ফলটার মধ্যে আমি আল্লাহর নাম রেখো। সুবহানাল্লাহ বলেন। কি লেখো? আমি আল্লাহর নাম লেখো। আমার বান্দাটা তো আমার প্রেমে রঙ্গিল হয়ে গেছে, আমার প্রেমে মইজা গেছে, আমার ইবাদত বন্দেগী করছে, আমার নামটা লেখা আমার বান্দার চোখের সামনে ধরো। কথায় আছে, যার সাথে যার বাপ তারে দেখলে, জোরে কোন না, এ যুবকরা জোরে কোন না, যার সাথে যার বাপ তারে দেখলে লস, লস না? আপনাদের আওয়াজে তো বোঝা যায় লস, কিন্তু বাড়ির পাশে রাস্তার মাটি তো নাই মিয়া, লাভ যদি থাকে এটা জোরে কোন না, যার সাথে যার বাপ তারে দেখলে লাভ না লস? আল্লাহর নামটা যখন ওই মৃত ব্যক্তি মৃত্যু সজ্জার ব্যক্তি দেখবো, হায় রে হায়, আমার প্রিয়জনের নাম দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মুমূর্ষ ব্যক্তিটা, ইমানদার লোকটা আল্লাহর নামটা দেখে আল্লাহ আল্লাহ জপা শুরু করবে, কালেমা মুখে জারি হয়ে যাইব। কালিমা পড়তে 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 কালিমার ইশক মোহাব্বত তার ভিতরে আসবো, তার দেনটা চলে যাবে। এবার আল্লাহর নামের জিকিরের মধ্যে আমার আল্লাহ কইব, জিব্রাইল রে, ও জিব্রাইল এখন ইংলিশ শুনদিয়া ব্যবস্থা কইরা ফলাইছি। সুবহানাল্লাহ কইদেন না? আরে জোরে কোন না মিয়া, দুনিয়া দিয়ে আখিরাতটা একটু বুঝেন, সহজ হবে। এরে আজরাইল, আমার নামের পাগল বানায় ফেলাইছি, তোমার কাজ তুমি কইরা ফেলাও, এই সুযোগে তার রূহটা তুমি বের করে ফেলো। বান্দা জপবে আল্লাহ আল্লাহ, আল্লাহর নামের জিকির কালিমা পড়া শুরু করবে, এই ফাঁক দিয়া আজরাইল ইমানদারের রূহটা বাহির করবে, ইমানদারের কষ্ট হবে না। ইমানদারের কেমন কষ্ট হবে? রাসূল পাকের অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, চুট্টু একটা বাচ্চা মার স্তনের দুধ খাইতে খাইতে যেমনি করে আরামে ঘুমায়া যায়, একজন ইমানদারের মৃত্যু হবে তার চাইতে আরাম। আমরা ইমানি মৃত্যু চাই কি চাই না? আর জোরে কোন, কে কে চান? হাত তুলে আমার আল্লাহরে দেখা। তাকবীর দিবার মানুষ নাই, ওহাবি এলাকা নাকি এ শুননি আইছে রে, হাই হাই তাই তো ইয়া গাউসুল আজম দস্তগীর। আরে মিয়া, এই স্লোগানগুলো না দিলে দেশকে মহব্বত বাড়ে না। দাড়ি কমার কথা তো আমি প্রথমে বলেছিলাম, আপনারা তো মানুষ পরিমাণে আওয়াজ নাই, মানুষ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছেন, প্যান্ডেলে ভরে গেছে যতটুকু জায়গা করেছেন, আর কি হতো বলেন তো? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে কোন না।
ইমানদারের মৃত্যুটা কেমন হবে? মার স্তনের দুধ খেয়ে বাচ্চারা যেমনি ঘুমায়া যায়, আমরাও সেই ইমানি মৃত্যু চাই কি চাই না? কে কে চান হাত তুলে আমার সাথে জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক আউলাদিয়া দরবার শরীফ। কষ্ট হইছে আপনাদের? ইমানি মৃত্যু চাইলে নামাজ দরকার আছে কি নাই? এখন আপনাদের কাজ শুরু হয়ে যাবে কিন্তু, নাকি উঠে যাবেন এখন? নামাজ দরকার আছে কি নাই? ইবাদতের কথা কইলে তাকে নামাজ কথা কোন লাগে? কি কই? যদি কই হজ করার কথা কইবেন, ও হুজুর খাই দেবেন না হজের কথা কই, এই কথা কই হুজুর বন্ধ করে দিবেন। যদি কই যাকাত দেন না, কর কি তা কোন হুজুর আমরা 10,000 15,000 টাকা এমনি ঋণ, কি যাকাতের কথা কই, এই কথা কই হুজুর বন্ধ করে দিবেন। যদি কুরবানির সময় কুরবানি দিন, হুজুর কইেন না জি ঝামেলাত আছি, নিজে খাইয়া বাচ্চা পারি না, কি কুরবানি দিতাম, এই কথা কই হুজুর বন্ধ করে দিবেন। নামাজের কথা কইলে কি আর বন্ধ করতে পারবেন না? নামাজ দরকার আছে কি নাই? আর জোরে কইতে হইব। কত ওয়াক্ত? বছরে 2 ওয়াক্ত, বছরে 2 ওয়াক্ত আসেনি? বছরে 2 ওয়াক্ত নামাজি জিরোন্ডাগ্রাম আছে? কি নামাজ জানেননি? ওই দেরি 2 ঈদের নামাজ। এমন মুসল্লি কিছু আছে, আর কিছু মুসল্লি আছে পাওয়া যায় সপ্তাহে 1 ওয়াক্ত। এটা কি? এটা কি? ওরে মুসলমান ভাই, দিলটা নরম করো, মনটারে একটু উজাড় করে দাও। 24টা ঘন্টার মধ্যে তুমি ব্যবসা করতে পারলা, তুমি চাকরি করতে পারলা, তুমি কোম্পানির কাটাই কাটাই তুমি ডিউটি পালন করতে পারলা না। রাতের 4টার দিকে উঠে মুয়াজ্জিন আযান দিবার আগে তুমি সিএনজি নিয়ে গাড়িতে বের হয়ে গেলা। যাত্রী টানার জন্য 3টার সময় তুমি বসে থাকতে পারলা। বান্দারে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ মিলে 1টা ঘন্টা তুমি দিতে পারলা না। তোমার মতো নিমুখ হারাম বান্দা আসমানের জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ মুসলমানের 2 ওয়াক্ত না, নামাজ মুসলমানের 1 ওয়াক্ত না, নামাজ হবে দৈনিক কত ওয়াক্ত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর বাসের উপরে আছে, কি করব? বাসের উপরে আছেন, নামাজের সময় হয়ে গেছে, বাসের উপরে বসে বসে সেজদা দেন। আমার আল্লাহ কই ওই বাসের 4টাই তোর জন্য মুর্শি। তুমি আসো নৌকার মধ্যে, নামাজের সময় হয়ে গেছে, কিসের? নামাজের সময় হয়ে গেছে। বান্দারে হুজুরটা করে তুমি মুর্শি, এই নৌকার চাঁদের উপরে তুমি বসে যাও। এই চাঁদ, এই নৌকার চাঁদটাই হলো তোমার জন্য মুর্শি। আমার বাবারা, বাইরে বন্ধুরা, নামাজিরা কেমন হবে একটু মনোযোগ ফাঁক দিয়ে কয়ে ফেলাই। আমরা ঘুম থেকে উঠলে কি করি? কি করি? চোখ কসলাই না? চোখ কসলাই, একটু আস্তে আস্তে নিজের ব্রেন, নিজের অবস্থা একটু ফিরে আসে। আমি ঘুমিয়েছিলাম, বুঝ আসে, চোখ কসলাই। ইমানদার রে যখন কবর থেকে উঠানো হবে, সুবহানাল্লাহ, কি যে শান! ওই লোকটা চোখ কসলাতে কসলাতে উঠবে, উঠতে উঠবে, কে আমারে ডাক দিলা ঘুম থেকে? আমার উজুর বদনাটা কোথায়? সুবহানাল্লাহ বলতে না? ওই কিয়ামতের সময় যখন ডাক কবর থেকে উঠানো হবে, বান্দাটা কসলে উঠবে, কি খুঁজবে? কি খুঁজবে? বদনা কেন? বদনা কেন? উজু করতে, এরে নামাজের মনে সময় হয়ে গেছে, আমার উজুর পানিটাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ইমানি মরণ চাই কি চাই না? এরে বাজানরা, ইমানদারের দাম দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। নামাজের দাম, রোজগারের দাম, সত্যবাদীর দাম, হালাল পথে রোজগারের দাম দুনিয়াতেও জান্নাত, আখিরাতেও জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়না শাফিউনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি এ নূর নবীকে না দেখায়া নূর নবীকে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিউনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমার বাবারা ভাইয়েরা মাহফিলটা হচ্ছে অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের ভক্ত মুরিদান আশিকানদের উদ্যোগে কথা বলেন এখানে কিছু ওলি আল্লাহর কথা দরকার আছে কিনা কথা বলেন ওলি আল্লাহর কথা শুনবেননি ওই বিষয়টা একটু রেখে দিলাম মাস্টার হচ্ছে রবিউস সানি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আউলিয়াগণের সরদার এই পৃথিবীর জমিন থেকে পর্দা করার মাস জুড়ে বলি সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোন দরজার ওলি ছিলেন কেমন ওলি ছিলেন একটু শুনতে রাজি আছেননি এরে মুসলমান আপনার আমার নবীর মতো কোন নবী নাই কোন নবী নাই আপনার আমার নবীর মতো কোন নবী নাই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতন কোন ওলি নাই এই গাউসে পাক ওয়াজ করতেছেন কি করতেছেন ওয়াজ এমন ভাবে মাহফিল সাজানো আর কি উনি ওয়াজ করতেছেন আমরা বক্তা তো মাইক যদি না থাকে ওয়াজ কি চলবে আধা ঘন্টার ভিতরে গলা ভাঙ্গা শেষ সামনের মানুষ দুই কথা শুনবো পিছনের মানুষ একটা শুনবো আর একটা শুনতো না তৃতীয় নাম্বারে মানুষ কইবো বুঝুই না তাকতামই না কথা বলেন তৎকালীন জামানায় মাইক ছিল না বক্স ছিল না স্পিকার ছিল না আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কি যে একটা কারামতের পাওয়ার ছিল বেলায়েতের কি পাওয়ার ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনের মধ্যে সপ্তাহে 3 দিন ওয়াজ করতেন কতদিন তারপরেও আপনার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজের ইচ্ছাই উনি ওয়াজ শুরু করে নাই আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন এসে বলতেছেন এর আব্দুল কাদের আমি নবী অনুমতি দিলাম আজকে থেকে তুমি ওয়াজ শুরু করো আর জোরে কন্না আল্লাহু আকবার সপ্তাহে কয় দিন 3 দিন ওয়াজ করতেন কোন 3 দিন একটা বর্ণনার মধ্যে সে যে শুক্রবার শনিবার রবিবার আর একটা বর্ণনার মধ্যে সে একদিন গ্যাপ দিয়ে দিয়া ওয়াজ করতেন গাউসে পাক যখন ওয়াজ করতেন শত শত হাজার হাজার ভক্ত মুরিদান মানুষান বীরকৃত ইহুদিরা আসতো খ্রিস্টানরাও আসতো মুসলমানরাও আসতো বেঈমানরা বিধর্মীরাও আসতো ওয়াজ শুনতো মাইক ছিল না স্পিকার ছিল না গাউসে পাকের কারামত হচ্ছে প্রথম মানুষটা যে আওয়াজে ওয়াজ শুনতো সবার পরে যে মানুষটা থাকতো ওই মানুষটাও একই আওয়াজে ওয়াজ শুনতো আর জোরে কইতেন না সুবহানাল্লাহ এটা হলো গাউসে পাকের শান এটা হলো গাউসে পাকের বেলায়েতের পাওয়ার জোরে কন্না আল্লাহু আকবার একদিনকার ঘটনা গাউসে পাক পৃথিবীর জমিন থেকে পর্দা করার প্রায় 3.5 বছর আগের একটা কারামতের ঘটনা নাম হচ্ছে আবুল মুয়াল নাম কি আবুল মুয়াল উনিও গাউসে পাকের ওয়াজ শুনতেছে শত শত মানুষ ওয়াজ শুনতেছে এরে বাবারা বাদ এসা থেকে বসা আছেন প্রস্রাবের বেগ কি এখন অনেকের হয় নাই কি বলতেছেন অনেকের হয়েছে প্রস্রাব অথবা পায়খানার বেগ নমুনা আলামত কিছু মানুষ পাওয়া যাবে যদি পরীক্ষা নেওয়া হয় যাচ্ছেন না কেন ফারুকী হুজুরের ওয়াজটা শুনি যদি আরেকজনের বিরুদ্ধে আসে ফাঁক দিয়ে প্রস্রাবটা করে আসবো মনোযোগ চাই নতুন একটা ঘটনা শুনেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন জজবা হালতে ওয়াজ শুরু করতেছে সবাই এক মনে একদিনে শুনতেছে কেউ উঠেও না নড়েও না জোরে কন্না আল্লাহু আকবার তাহিরি ভাই আসলে উপায় আছে কি কোন মানুষ কি লড়ে এটা হলো জিন বক্তা কি বক্তা
জিন বক্তা, এটা আমার কথা না, বড় বড় উলামায়ে কেরামরাও কয় হায় রে হায়, আমরা বসলে খালি লড়াচড়া করি, তাহিরি আসলে আর উপায় নাই, এটা কি জিন নাকি? মানুষ সেইভাবে বের করে। আল্লাহু আকবার বলেন না। ওলিউল্লাহ আশিকি হুজুর এক মাহফিলের মধ্যে বলে ফেলেছে কি, বাংলার জমিনের কোন আলেমরা আমি বই করি না, কিন্তু আমার এই পাগলা ছোট ভাই তাহিরিকে যদি মাহফিলে তাকে, আমিও যদি তাকি, আমি বলে ফেলি, দেখ রে তাহিরির পরে আমাকে দিয়ে আমার ইজ্জতটা মারিস না, কারণ যা করবে আগে করবে, তাহিরির আগে আমারে দিয়ে ফেলাইবা। জোরে কন্না আল্লাহু আকবার। গাউসে পাকে ওয়াজ করতেছেন, সবাই এক মনে বসা। আপনার একটা জিম ধরছেন, এখন দেখা যায় লড়াচড়া নাই, আছে নাকি? নড়াচড়া নাই। এত মনোমুগ্ধকর গাউসে পাক ওয়াজ করতেছেন, একজনও উঠে না, নড়াচড়াও করে না। একজনের এর ফাঁক দিয়া পায়খানার ব্যাগ আসছে। হায় রে হায়, তার জ্বালা শুধু শুরু হচ্ছে, খালি নড়াচড়া শুরু হইতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই দিক দিয়া ধৈর্য মনোযোগ, তার মনটা চলে গেছে গাউসে পাকের ওয়াজে, নিচের দিক দিয়া টানতেছে নিচের দিকে, বুঝেননি? এখন বাবা পড়ে গেছে দুই তালের মধ্যে, একটা হলো মনোযোগ ওয়াজের দিকে, নিচের দিক দিয়া টানে বাথরুমের দিকে। জোরে কইতেন আল্লাহু আকবার। ওই লোকটা যাইব কোন দিকে? হায় রে হায়, গাউসে পাকে যে ওয়াজ করতেছে, এই ওয়াজ যদি আমি বাথরুমের মধ্যে চইলা যাই, ওয়াজ আর পাইতাম না। কিন্তু আমি তো জ্বালা থাকতেও পারতেছি না, কি করতাম কি করতাম কি করতাম? অনেক কি প্যান্ডেলের মধ্যে কি সালাম দেব? কি বলে? তার বড় জ্বালা শুরু হইব। মনোযোগ চাই, কিন্তু সহি ঘটনা গাউসে পাকের জীবনে। ওই বক্ত মুরিদে কইতেছে, হায় রে হায়, কি করতাম? আমি কি উঠে চলে যাব, নাকি আমি বসে বসে ওয়াজ শুনবো? কিন্তু ওয়াজও শুনতে চাই, ভিতরের জ্বালা কিন্তু দূর হয় না। আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওয়াজ করতেছেন, এমন সময় ওই মুরিদরা মাহফিলের মধ্য থেকে একটু নজর করলেন, ও গো আমার মুর্শিদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার যে কি অবস্থা হইতেছে, আপনি দয়া করে একটু খবর লন। সুবহানাল্লাহ কইতেন না? ফোন মেরে দিছে, খেতা দলের ফুল, কি এর দলের ফুল? মা কইতেছে, এই কিটা করছ রে? ফুল কি দাও না যা? ও না, বুট খায়। আসলে কি করে? ফিস ফিস করে কথা বলতেছে। গাউসে পাকের বেলায়েতের পাওয়ার কি একটু মনোযোগ। গাউসে পাক ওয়াজ করতেছেন, ভক্তের মনের কথাটা তার জানা হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই কুরসির মধ্যে, যে জায়গার মধ্যে ওয়াজ করতেছেন, ওই মুরিদটা দেখতেছে গাউসে পাকের চেহারার মতন হুবহুব একটা মানুষ গাউসে পাকের বুড়ি থেকে আলাদা হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ফায়সালা একটু পরে আসবে, একটু সাথে সাথে কয়েন, একটা বুড়ি আলাদা হয়ে গেছে। দেখা যায় হুবহুব গাউসে পাক দুইজন দেখা যায়। আল্লাহু আকবার বলেন। একজনে ওয়াজ করতেছে, আর একজনে মানুষের ফাঁক দিয়া হাঁটতে 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 আবুল মুয়ালের কাছে আইসা হাজির হয়ে গেছে। একমাত্র আবুল মুয়ালি দেখতেছে, অন্য আর কেউ দেখে নাই। আবুল মুয়ালের কাছে আইসা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজের রুমালটা তার মাথার উপরে রাখছে। সুবহানাল্লাহ। ওয়াজ করতেছে কে? আর জোরে কোন না? আইছে কে? মনোযোগ, একটু জোরে কোন। গাউসে পাক দুইজনই শুইছে মিয়া, এন তো মাত্র দুইজন, আরো তো খেলা আছে। উনি রুমালটা যখন রাখছে, ওই লোকটা এবার হঠাৎ করে দেখলো বিরাট একটা মাঠের মধ্যে হাজির। এখন ডাইনেও মানুষ নাই, বামেও মানুষ নাই, খালি মাঠ পাইছে। তার অবস্থা কি? দুই নাম্বার, তার অবস্থা কি? ও মানুষ ডাইনেও মানুষ নাই, বামেও মানুষ নাই, এখন আমার কাজটা আমি সেরালাই। সে কাজ সারছে, এখন কি করব, পানি কোথায় পাবো? সামনে তাকায়া দেখে একটা নদী দেখা যায়, নদীর মধ্যে গিয়ে হাজত সারলেন, পরিষ্কার হলেন। জোরে কন্না আল্লাহু আকবার। তার কাছে ছিল একটা সাবির জুড়ি। কিসের জুড়ি? সাবির জুড়ি। আমরা যদি বাথরুমে যাই, ইসু বলে দেবো নাকি তা রেখে দেবো?
কইলে মিলে তো মসজিদ বাথরুমে যাবে সাহাবীর জুরিটা একটা গাছ ছিল গাছের একটা ছোট্ট ডালের মধ্যে লটকায়া সে হাজত সারলো জোরে কন্না আল্লাহু আকবার হাজত সেরে উনি উযু করলেন 2 রাকাত নামাজ পড়া শেষ করলেন তাকে দেখে সে মাহফিলের মধ্যে বসা জোরে কইতেন না সুবহানাল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই ঘটনা ঘটাইলেন আবুল মুআল শুধু জানে দুইজনের মধ্যে ঘটনা হাজার হাজার ভক্ত মুরিদ অন্য কেউ জানে না অন্য কেউ দেখে না একদিন নয় দুই দিন নয় প্রায় 14 থেকে প্রায় 17 দিন পরে জোরে কোন আল্লাহু আকবার আবুল মুআল সফর করে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে যাইতে 14 দিনের সফরের রাস্তা দূরে গেলেন হঠাৎ করে একটা মাঠের মধ্যে হাজির হলেন মাঠটা দেখা তার পছন্দ হয়ে গেছে তার স্মরণ হয়ে গেছে হায়রে এই মাঠের মধ্যেই তো আমি প্রস্রাব পায়খানা করছিলাম সুবহানাল্লাহ আর একটু সামনে গিয়ে দেখে হায়রে যে জায়গার মধ্যে আমি নামাজ পড়ছিলাম সেই জায়গাটাও দেখা যায় সুবহানাল্লাহ কইতেন না যে গাছের ডালের মধ্যে সাবির জুরিটা রাখছিল সেটাও পাইলো জোরে কোন আল্লাহু আকবার গাউসে পাকের দরবারে সফর কইরা আসে বলতেছেন হুজুর গো এই খেলা কি বুঝলাম না 17 দিন পরে আমি ওই মাঠের মধ্যে গিয়েছিলাম যেখানে আমি হাজত করেছি এইটা কিভাবে সম্ভব হয়েছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন এরে আমার মুরিদ এটাই শুধু হয়েছে তোর কি স্মরণ নাই আমি গাউসে পাক 70 জনের মুরিদের ঘরে আমি ইফতার করেছি আর জোরে কোন আল্লাহু আকবার গাউসে পাক একজন ইফতার করছে কই গরো কত গরো 70 গরোই লোকটা ইফতার করে পড়তে পারে এখানে কি দুই ডবল হইতে পারে না কথা বলেন পারে না আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে আর যখন দিছে কে মহব্বত একটু জিকির হবে একটু মুর্শিদি গান হবে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ গো চরণ সেবাই রাখিও আমারে আল্লাহ 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 বিনা মূল্যে কিনা সাগর বিনা মূল্যে কিনা সাগর মুর্শিদ তোমার দরবারে চরণ সেবাই রাখিও আমারে আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ গো চরণ সেবাই রাখিও আমারে বিনা মূল্যে কিনা সাগর বিনা মূল্যে কিনা সাগর মুর্শিদ তোমার দরবারে চরণ সেবাই রাখিও আমারে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আমার নাই শাহাদন ভোজন গো মুর্শিদ নাই শাহাদন ভোজন কি দনাসে কি দন দিয়া বাজন রাখব তোমার মওয়ানা আল্লাহ 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 আমার নাইশা দনব জঙ্গ মুর্শিদ নাইশা দনব জঙ্গ কি দহনাসে কি দন দিয়া রব তোমার মওয়ান তাই তো আমি তোমার প্রেমে তাই তো আমি তোমার প্রেমে হইলাম মুর্শিদ বিকারিয়ে তুমি আমার গো কান্দায়ালিয়ে ও প্রাণের মুর্শিদ গো চরণ সেবাই রাখিও আমারে আল্লাহ আল্লাহ আল্লাহ
বিনা মূল্যে কিনা সাগর, বিনা মূল্যে কিনা সাগর, মুর্শিদ তোমার দরবারে চরণ সেবাই রাখিও আমারে। ও প্রাণের মুর্শিদ গো চরণ সেবাই রাখিও আমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বাইরে বন্ধুরা, সত্য কয়েকটা কথা না কইলই নয়। বাংলাদেশ নয়, এই ভারতবর্ষের মধ্যে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, সাহাবী আসে নাই, তাবি আসে নাই। ইসলাম প্রচার প্রসার হয়েছে কার দ্বারা? একটু জোরে বলবেন না, আরো জোরে। ইসলামের প্রসার হয়েছে এই ভারতবর্ষের মধ্যে আল্লাহর ওলিদের দ্বারা। আমরা জানি ইতিহাস ভুলে গেলে চলবে না। গুরু গোবিন্দের রাজ্য এই সিলেটের জমিন, এই বাংলার জমিন। মুসলমান হইলাম কিভাবে? একটা স্লোগান তো হুজুর আসছে, আমি যা এসে একটু শুনলাম। আহলে বায়তের হাসান হোসেনের সম্মান নিয়ে আলোচনা করেছে, এজিদের পরিচয় তুলে ধরেছে, আহলে বায়তের শান প্রকাশ করেছে। এই কথাগুলি কিন্তু হেরা আর আমরার মধ্যে পার্থক্যের ওয়াজ। কথা বলেন। আল্লাহ দলিল বানাইছে দুইটা, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। আল্লাহ যদি দল দুইটা বানায়, তাহলে আমরা কি দুই দলে থাকলে সমস্যা আছে নাকি? কি বলে? ভালো মানুষের লেগে জান্নাত, খারাপ মানুষের লেগে কি জাহান্নাম। তাহলে আমাদের মধ্যে পার্থ থাকবে, কেনই বা থাকবে না? আমরা উলি মানি, আমরা শাহজালাল মানি, শাহপরান মানি। আমরা শাহজালাল শাহপরের মাজার জিয়ারত চাই কি চাই না? যারা বাংলাদেশী হয়ে টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে শাহজালালের মাজারে যাওয়া বেদাত বলে, শাহপরানের মাজারে যাওয়া বেদাত বলে, শিরক বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যার নুন খাইছি তার গুণ গাই। কথা বলেন। সমাজ একটা কথা আছে, যার নুন খায় তার গুণ, যদি গুণ না গায় এ তো নিমুখ হারাম। কি কয়, কি কয়? কেমনি নিমুখ হারাম? আপনি বলবেন হুজুর, আমার বাড়িতে থেকে একটা ছেলে 5 বছর 7 বছর থাকলো, কোরআনে হাফেজ হইলো, একদিন সে আমার বাড়ির সামনে দিয়া যায়, আমার একটা সালাম মদিনা বালামন্দ জিজ্ঞাসা করে না, লজিং মাস্টার কি বলবে? আর জোরে বলেন না। হাই হাই, এত বড় নিমুখ হারাম। আমার বাড়িতে থেকে লেখাপড়া করছে, আলেম হইছে, আজকে আমার বাড়ির পাশ দিয়া যায়, আমার একটা সালামও করে না, ভালো মন্দ জিজ্ঞাসা করে না। এর মতন নিমুখ হারাম একটাও নাই। কথা বলেন। আমরা সুন্নি আকীদার মানুষ নিমুখ হারামের খাতার মধ্যে নাম দিতে চাই না, কারণ আমাদের বাপ দাদার সদ্য গোষ্ঠীরে মুসলমান বানাইছে বাবা শাহজালাল ইয়ামানি। এই জন্য শাহজালাল ইয়ামানির গান গাইব। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজার জিয়ারত চাই কি চাই না? কে কে চান হাত তুলে আল্লাহর ওলিদেরকে দেখা। আল্লাহু আকবার। ওলি আল্লাহ দেখা না, ওলি আল্লাহ দেখা না। হায় হায়, বড় বড় হুজুর ডক্টরেট পাস, বাইরে থেকে লেখাপড়া করে এসেছে, এসে বলতেছেন কি মাজার নাই। কি নাই? মাজার যা আছে সব ভেঙে ফেলো। কইছিনিও? হ্যাঁ কইছিনি। মনোযোগ চাই, ইতিহাস বলবেন না। একজন রাজনীতিবিদ বলেছিল, বড় একজন আলেম বলেছিল কি, একজন চট্টগ্রামে একজন আলেমের মাজারের পাশে গিয়ে বলছিল, উনারে কি মশা কামড়ায়? উনার উপরে সামিয়ানা দেয়া লাগছে। নাউজুবিল্লাহ বলতেন না? কি বলছে কথাটা? কি কথাটা বলছে দেখছেন? উনারে কি মশা কামড়ায়? উনারে ফুল দিয়া সামিয়ানা দিয়া সাজাতে লাগছে। কিছুদিন পরে দেখা যায় ওই লোকটা আর স্বাধীন থাকতে পারে নাই, জেলের মধ্যে মশার কামড় খাচ্ছে। হ্যাঁ, উলিদের ধরা বড় শক্ত ধরা, ধরলে সারে। ওই লোকটা প্রায় অনেক বছর যাবত জেলে আছে, এখনো আছে।
আর একজনে বলছিল বাংলাদেশের মাজার যত আছে সব লাঠি দিয়ে ভেঙে ফেলো। উনি দুনিয়াতে এখন নাই, মাজার টিকে আছে। কথা কন না? মৃত্যুর আগে দেখা গেছে পা কাটতে হয়েছে। ইতিহাস বলবেন না, এগুলো হলো সুন্নিদের আকীদা। আমরা আল্লাহর ওলির দরবারে চাই, থাকবো, মাজার জিয়ারত করব। সেজদা কার জন্য? আরো জোরে বলেন। কদম বসি কার জন্য? মা বাবার জন্য, পীর মাশায়েখের জন্য, উস্তাদের জন্য। আর একমাত্র কপাল লাগিয়ে সেজদা করব কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা মাজারে গিয়া কি কই? তুমি সব দেলাও, আমরা শুধু উসিলা লাগাই। কি লাগাই? আরে ও মোল্লা, তুমি উসিলা বুঝো না। তুমি যদি উসিলা না বুঝো, তোমার ছেলে যদি আসামি হয়ে যায়, এই কথাটা বলে আমার আলোচনা শেষ, আসামি হয়ে যায়, তখন ওই লোকটা কি খুঁজবো? হবিগঞ্জের মধ্যে তো হবিগঞ্জের মধ্যে ভালো উকিল কে আছে? কাকে ধরলে আমার সন্তানটারে তাড়াতাড়ি ছুটাইতে পারবো? টাকা যতই যাক, আমার তো টাকার অভাব নাই। এ মোল্লা, ওরে ভাই, তুমি পরে পাগড়ি পরে তোমার এখন উসিলা কোথায় গেল? নিজের সন্তানকে ছুটানোর জন্য হবিগঞ্জের ভালো উকিল বিচারো, তুমি টাকা দিয়ে আনতে পারো না? ব্যারিস্টারের সামনে কোনো বিল নাই তোমার, একজন অ্যাডভোকেট অবশ্যই লাগবে। কথা বলেন। তোমার ছেলের পক্ষ হয়ে, তোমার পক্ষ হয়ে রাষ্ট্রপতির এখন তো প্রধানমন্ত্রীর ফোন তো জেল খাটাইছে না? উনি কি মুখ দিয়ে কিছু কইতে পারছে? উনার পক্ষের উকিলে বলতে হয়েছে, এই মুসলমানরা শুনো, সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহ, আমি গুনাহগার, আমি অপরাধী, তোমার দরবারে যাওয়া আমার সম্ভব নাই। শাহজালালের সাথে তোমার সম্পর্ক ভালো, এইজন্য শাহজালালের দরবারে এসেছি, শাহপরানের দরবারে এসেছি, কল্লা শহীদের দরবারে এসেছি। উনাদের সম্পর্ক আল্লাহ তোমার সাথে ভালো, তাদের উসিলায় আমার মনের বাসনা পূরণ করো। আল্লাহ কয়, বান্দা তুই গুনাহগার, কিন্তু আমার একজন নেককার বান্দারে দইরা সুপারিশ লাগাই দিছ, যা করে আমি দিয়ে দিলাম। অ্যাডভোকেট বললে যেমনি করে আসামির মুক্তি হয়, আল্লাহর ওলিদের কাছে গিয়ে উসিলা নিলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান এসেছেন, সারাদিন ক্লান্তি, উনি এই ডিউটিতে ছিল নির্বাচনের, তারপর মাহফিলের খাতিরে এসেছেন। বাবারা, সুর শুধু ওয়াজ নয়, এলেমের ওয়াজ। সুর দেখবেন না, কথা কি কি বলে, কথা কি বলে, কি শিক্ষার আছে সেটা আপনার দেখার বিষয়। কথা বলেন। ওয়াজ কিন্তু হয়ে যাচ্ছে বর্তমানে সুরালার দিকে, সুরটা দিলে বোঝা দেখি উপায় নাই। কিন্তু আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, অনেক শিক্ষণীয় আলোচনা করেছেন। আমরা সুরের দিকে তাকাবো না, আমরা তাকাবো কি বিষয়টা কি, বুঝাতে চাচ্ছে কি, বুঝেছি কি। কথা বলেন। আল্লাহ পাক সকলকে এই অল্প সময়ের আলোচনা বোঝার তৌফিক দেন। বিশেষ করে আরেকটা সার্ভিস দিয়ে যায়, সুন্নি এলাকা, সুন্নি এলাকার মানুষ আপনারা মাহফিল সাজিয়েছেন, আমরা সুন্নি নেতা দরকার আছে কিনা? কথা বলেন। আমরা কোন সমস্যা বলে সুন্নি নেতাদের কাছে যাই, আপনারাও সুন্নি এলাকার মানুষ, আপনারা আপনাদের প্রতিনিধিও একজন সুন্নি মানুষ বানান। রাজি আছেন? আমি আমার সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সুন্নি মোনা ভাই, এর জন্য ভাইয়ের জন্য আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। সেই মানুষটাকে একটু সুযোগ দিন। মানুষটা ছোট আকৃতি, কিন্তু লাখাইতানের মধ্যে সুন্নি জামাতের জন্য অনেক তার অবদান আছে। আমি কিন্তু মাইক দিয়ে বলতেছি, সমস্ত আলেমরাও জানবে সুন্নি জামাতে, তো সবাই জানে তার অবদান অনেক, সুন্নি জামাতের জন্য অনেক কাটে। আপনাদের সেবা করার জন্য, দেশ দেশের সেবা করার জন্য, যেহেতু লোকটা বারবার আপনাদের পাশে আসে, একবার হলে সুযোগ দিন। সে আবদারটুকু রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।